কথায় আছে কুকুরের পেটে ঘি ভাত সহ্য হয় না। তো এই প্রবাদ বাক্যের মতো অবস্থা হয়েছে আমার। এই কথা না বলে কি আর বলবো, আপনারাই বলেন। সারা জীবন ঢাকায় যাওয়া আসা করি, নন এসি গাড়ির টিকিট কাটি, এইবারও তাই কেটেছি। কিন্তু কাউন্টারে আসার পরে ঘটলো বিপত্তি। কাউন্টারওয়ালা বলে কি মেহেরপুর থেকে কুষ্টিয়া পর্যন্ত এসি গাড়িতে যাওয়া লাগবে। তারপরে তো উঠাই দিছে এসি গাড়িতে। এসি গাড়ির ভিতরে যতই ঠান্ডা থাক, তারপরেও একটা যান্ত্রিক জিনিস আর আল্লাহর দেওয়া প্রকৃতির একটা ঠান্ডা বাতাস, এই দুইটার মধ্যে কিন্তু অনেক পার্থক্য আছে। নন এসি গাড়িতে জানালাটা খুলে দিই, আল্লাহর দেয়া প্রকৃতির বাতাস গায়ে লাগে, শান্তি, কোনো কিছু মনে হয় না। কিন্তু এসি গাড়ির ভিতরে যতই ঠান্ডা থাক, তারপরেও যে ভাইব্রেশন হয় এবং যে মনে করেন গন্ধটা, এটা সবাই নিতে পারে না। তো আমার আর আমার ছেলের অবস্থা তো বহুত খারাপ হয়ে গেছিলো। অনেক কষ্ট করে আসছি কুষ্টিয়া পর্যন্ত। তারপরে এই যে আবার গাড়ি চেঞ্জ করে তারপরে ঢাকায় পৌঁছালাম অনেক কষ্ট সহকারে। তো এই রকম অবস্থা কোনো দিনও হয়নি। একা একাই ছেলেকে নিয়ে ঢাকায় যাওয়া আসা করি। কখনোই এত অসুস্থ আমি হই না। একটানা ৮-৯ ঘন্টা জার্নি করার পর ফজরের আজান দিতে দিতে আমরা বাসার সামনে পৌঁছে গেছি। বাসায় এসে তো আরেক বিপদ, দারোয়ান ভাই ছুটিতে গিয়েছে। ফোন দিয়ে বলছি যে গেট খোলেন, সে বলে আমি তো ভাই ছুটিতে এসেছি, আরেকজনকে দায়িত্ব দেওয়া। এখন ফজরের আজান দিয়েছে, অপেক্ষা করছি কেউ যে নামাজ পড়তে উঠবে। তারপরে গেট খুললো, একজন নামাজ পড়ার জন্য বাইরে যাবে। তো এই যে মাহিরের বাবা আবার বাইরে দোকান থেকে এই যে চা রুটি নিয়ে এসে আমরা গেটের বাইরেই খাওয়া দাওয়া করছি। তো এই তো ঢাকায় আসার ভিডিও কেমন লেগেছে অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন।